আপনি যদি প্রকৃতির শান্ত এবং নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করেন এবং প্রকৃতিকে খুব কাছের থেকে অনুভব করতে চান, তাহলে আজকে আমি আপনাদেরকে এমন একটা জায়গার সন্ধান দেবো যেখান থেকে আপনি পুরো 360 একটা ভিউ পেয়ে যাবেন এবং সাথে এই কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এবং সাথে এখানে কিন্তু দেখতে পাবেন আপনি সানসেট এবং সানরাইজের ভিউয়ের অপরূপ একটা সৌন্দর্য, সেটাও কিন্তু এখান থেকে দেখতে পারবেন। আর সাথে যে তিস্তা নদীর বয়ে যাওয়ার যে একটা দৃশ্য, সেটাও কিন্তু অসাধারণ একটা দৃশ্য থাকে। তো কোথায় এই ভিউ পয়েন্টটা, সেটাই আমি আপনাদেরকে বলবো আজকে। তো অনেকের কাছে হয়তো জানা আছে এবং অনেকের কাছে অজানা, তো কোথায় এই ভিউ পয়েন্টটা সেটাই আজকে আমি আপনাদেরকে বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এদিক থেকে সোজা যে চলে গেছে রাস্তাটা, এটা চলে গেছে শিটং অরেঞ্জ গার্ডেন, এবং এদিক থেকে কার্শিয়াং, এবং যদি শিবখোলা আসছেন তারা এদিকে আসবে। এই ব্রিক ধারা কিন্তু চলে গেলে একদম সোজা ওদিকে। আর এদিক থেকে যদি আপনি কালীজোড়া থেকে আসছেন তাহলে এদিক থেকে আছে কালীজোড়া হয়। আর এখানে হচ্ছে এন্ট্রি পয়েন্ট, মানে 20 টাকা করে নেয়, মানে কার বাইক এখানে এন্ট্রি করতে গেলে নেয় 20 টাকা। আর এই রাস্তা ধরে কিন্তু আমরা এখন চলবো অহলদারা ভিউ পয়েন্ট, যেখান থেকে আপনি একটা 360 ভিউ দেখতে পাবেন এবং সাথে দেখতে পাবেন সানরাইজ এবং সানসেট। যদি ভিউ দেখেন তাহলে কিন্তু একটা অসাধারণ ভিউ দেখা যায়। আর অহলদারা ভিউ পয়েন্টের আশেপাশে কিন্তু আপনি আরও অনেক সাইড সিন দেখতে পাবেন, লাতমাঞ্চার ঘুরে দেখতে পারবেন, সাথে দেখতে পারবেন এদিকে শীতং অরেঞ্জ গার্ডেন আছে, নামথিং পোখারি, এবং অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবেন এখান থেকে। আর এই অহলদার আসার কিন্তু আপনি টোটাল 4টা রাস্তা পেয়ে যাবেন, কালীঝোড়া, বিরিকদারা হয়ে, আর এদিকে হচ্ছে কার্শিয়াং এবং শিবকলা হয়ে কিন্তু আসতে পারবেন এই অহলদারাতে। আর লেফট সাইডে এখানে দেখতে পাচ্ছেন এখানে হোমস্টে আছে, কিন্তু এখানে এই সাইডটা এখানে হোমস্টে আছে, এবং যে অহলদারা ভিউ পয়েন্ট আছে ওখানেই কিন্তু একদম হোমস্টে আছে, একদম ভিউ পয়েন্টেও আছে হোমস্টে। তো আগে দেখাবো একটু। তো সামনে এটা হচ্ছে পার্কিং পয়েন্ট, এখানে আপনি পার্কিং করতে পারবেন। এদিকে আসলে আমরা একদম ওইখান থেকে। তো সানসেট হচ্ছে দেখতে পাচ্ছেন অহলদারা ভিউ পয়েন্ট। कॉलर बनेगा कॉलर। यही तो देखना था, और थोड़ा जल्दी आना चाहिए था भाई, थोड़ा जल्दी आने से देखता है ये वाला व्यू। আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, যদি আর একটু তাড়াতাড়ি আসতাম তাহলে এখান থেকে দেখাবো একটা ভিউ, যে মানে যেটা দেখতে পারতাম এখানে। লুক এট দিস, দিস ইজ। আর একটু আগে আসলে তাহলে এটা দেখতে পারতাম একদম পুরো ক্লিয়ারলি হয়ে ভয় সব। তো এখন এখান থেকে যাবো, এদিকে এন্ট্রি করবো, যাচ্ছে এদিকে। इधर टिकट काउंटर, वो तो देखे आया था। अहलदारा व्यू पॉइंट, टिकट तो नहीं क्या? সো পার্কিং করে এসে আমরা উপরে একটু উঠে এসে এখানে দেখতে পেলাম যে এন্ট্রি পয়েন্ট আছে এখানে, অহলদারা ভিউ পয়েন্ট কার্শিয়াং ডিভিশনের মধ্যে পড়ে এটা, যে ফরেস্ট গার্ডেন। তো এখানে আমরা 20 টাকা করে টিকিট পার পার্সন এখানে। এবং এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে হচ্ছে দোকান আছে, আপনি চা কফি মোমো যদি চান তাহলে পেয়ে যাবেন এই সাইডে, এবং দু সাইডে দোকান আছে। আর সাথে চলে গেছে এই ভিউ পয়েন্টটা। তো শহরের সেই কোলাহল থেকে দূরে প্রকৃতি শান্ত পরিবেশে যদি আপনি সময় কাটাতে চান, না অবশ্যই অহলদারাতে একবার হলে ভিজিট করবেন। এবং এখান থেকে দেখতে পাবেন প্রকৃতি একটা শান্ত পরিবেশ, চারদিকে দেখতে পাবেন এত সুন্দর সুন্দর ভিউ। আর ভাই প্রকৃতি এখানে একদম অনুভব করতে পারবেন যে কত সুন্দর লাগে এখান থেকে দেখতে। তো জাস্ট দেখতে পাচ্ছেন এদিকে ভিউগুলো কত সুন্দর সুন্দর, এখান থেকে যে তিস্তা ভিউটা আছে এই সাইডে আছে ভিউটা। বাট আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, তার জন্য এখন মানে সেরকম ভিউটা ক্লিয়ারভাবে দেখতে পাচ্ছি না। তো আগে আসলে আর চারদিকে যে ভিউটা আছে পুরো ভিউটা দেখতে পারতাম, যে তিস্তা ভিউটা, আর এখান থেকে কালীঘাটের ড্যামটা যায় সেটাও পুরো ক্লিয়ারভাবে ক্লিয়ারলিভাবে দেখা যাচ্ছে। এখন মানে এখন যেটা অ্যাট্রাক্ট করছে সব থেকে বেশি সেটা হচ্ছে এই যে ঠিক আছে কাঞ্চনজঙ্ঘা ভিউটা। তো চলো এদিকে দেখাবো একবার কাঞ্চনজঙ্ঘা ভিউটা। এই যে জাস্ট এটা এখন সব থেকে বেশি অ্যাট্রাক্ট করছে, এই যে কাঞ্চনজঙ্ঘা ভিউটা একদম রেড হয়ে গেছে। আর একটু আগে আসতাম তাহলে আরও একদম পুরো ক্লিয়ারভাবে দেখতে পারতাম, বাট অনেকটা লেট হয়ে গেছে আমাদের আসতে। তো এখান থেকে হচ্ছে ভিউটা। তো এখানে এখন বসার জন্য জায়গা বানানো হচ্ছে, ওখানে বসতে পারবেন, ওদিকেও বসতে পারবেন। জাস্ট চারদিকে এখন দেখছি মানে এটা ধাপে ধাপে বসার জন্য জায়গা জায়গা বানানো আছে। জাস্ট এখানেও গাছের বসানোর জায়গা, এবং এখান থেকে বসে এই যে ভিউটা এনজয় নিতে পারবেন। ও नीचे कालीधरा डैम, कालीधरा डैम का पूरा व्यू देख रहे हो, चले जा रहा है देखिए। এখন সানসেটের দিকে लीजिए লেগে। তো এখন যাবো আমরা একদম যে লাস্ট। তো এখান থেকে এখন যাবো একদম নিচের দিকে যাচ্ছি। তো আগে একটু আগে আসলে অনেক আগে আসলাম তখন রাস্তা খুব সময়, বাট এখন রাস্তা বানানো আছে এবং সাইডে সাইডে বসার জন্য জায়গা আছে হয়েছে। তো ঠিক দেখতে পাচ্ছি এখানে বসার জায়গা আছে, ওই সাইডে বসার জায়গা আছে, এবং এই সাইডে বসার জায়গা আছে। এখান থেকে বসে বসে এই যে ভিউটা আছে সেই ভিউটা দেখতে পারবেন। তো
আমাদের আসতে অনেক অনেক মানে এখন যাবো একদম লাস্ট দেখতে পাচ্ছেন ওখানে যাবো, বাট আমাদের আসতে অনেক লেট হয়ে গেছে, এখন প্রায় সন্ধ্যার দিকেই। তো যাবো ওখান থেকে দেখো ভিউ থেকে কিন্তু, বাট যখন তো আপনি পুরো দিনের বেলা আসেন তাহলে কিন্তু পুরো ভিউটা এখান থেকে যে নিচে তিস্তা ভিউটা, সাথে কালীঝোড়া ড্যাম আছে ওদিকে, ওই ভিউটা পুরো মানে ক্লিয়ারলিভাবে দেখতে পাবেন। তো চলো এখন যাবো ওখানে, একদম এই যে দেখতে পাচ্ছেন ওখানে ভিউ পয়েন্টটা, ওখানে যাবো, ওখানে গিয়ে দেখো ভিউটা। ওর উপর থেকে হচ্ছে এই নিচ থেকে এই ভিউটা এটা এরকম। যে এখন এই যে ভিউ পয়েন্টটা এখান থেকে উপর থেকে নিচ্ছে, জাস্ট এখান থেকে এই যে বসে এখানে বসে পুরো ভিউটার মজা নিতে পারবেন। এদিকে হচ্ছে নো এন্ট্রি, বাট এর আগে ভাই সাব এখান থেকে সানসেট ভিউ আর দেখতে পারতাম, যা একদম এত সুন্দর লাগতো একটা ভিউ। বাট এখান থেকে আর একটা জিনিস দেখাবো, এখানে নিচের দিকে রেস্ট্রিক্টেড এরিয়া, এদিকে যাওয়া মানে এটা ক্রস করা নো এন্ট্রি এখান থেকে। বাট এর আগে আমরা যখন আসলাম তখন কিন্তু এটা ছিল না কিছু, এগুলো তখন আমরা একদম ওখান থেকে গিয়ে ফটো উঠছিলাম। আর এখান থেকে ভিউটা হচ্ছে এই যে যে রেল ভিউটা আছে সেটা, নিচে হচ্ছে এটা তিস্তা নদীটা দিকে আছে আগে, একদম ওদিকে তিস্তা নদীটা আছে দিকে, এই যেদিকে হচ্ছে, আর আগে হচ্ছে ওখানে কালীঝোড়া ড্যাম। আমরা যাবো এদিকে ঘুরে 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 আমাদেরকে যেতে লাগবে কালীঝোড়া ড্যামের ওদিক দিয়ে যাব। তো তো এখন আছি, তো আমরা আছি এখন এখানে আহালদারার যে আহালদার ভিউ পয়েন্ট, মানে সেটুকু যে আলাদার ভিউ পয়েন্ট আছে সেখানেই। বাট আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছে, তো এখন সানসেট হয়েও গেছে, তো জাস্ট একটু আলো লাইট বাকি আছে, তো সেটাই দেখালাম। তো আপনি যদি তাড়াতাড়ি আসেন তাহলে কিন্তু দেখতে পাবেন এত সুন্দর একটা ভিউ দেখতে পাবেন এখান থেকে। আর সানসেট মানে এর আগে যদি আসতেন একটু আগে তাহলে সানসেট ভিউটা দেখতে পারতাম, সেটা আরও অনেক সুন্দর লাগতো। এই যেদিকে দেখতে পারতেছেন এদিকে, তো এখান থেকে দিকে তো আমরা যাবো এখন এখান থেকে বেরোয় এই রাস্তা হয়ে ঘুরে 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 ওদিকে একদম ওদিকে ওদিকে। তো আমরা আসতে অনেকটা লেট করে তাদের সন্ধ্যা হয়ে গেছে, তো এর আরেকটু আগে আসলে তাহলে আমি চারদিকটা আরেকটু ঘুরে দেখাতাম, যে এখান থেকে তিস্তা ভিউ দেখা যায়, সাথে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, এবং এখানে যদি এখান থেকে আপনি কিন্তু সানরাইজ এবং সানসেট দুটো কিন্তু অসাধারণ ভিউ দেখতে পাবেন, আর সাথে দেখতে পাবেন যে প্রকৃতি একটা শান্ত পরিবেশ। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ব্লগ পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে।